বরণ করে নিচ্ছেন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস শ্রী প্রভাত ব্যানার্জি মহাশয়। আমি শ্রী প্রভাত ব্যানার্জি স্যারকে এবার অনুরোধ করবো আমাদের মাননীয় ডাইরেক্টর স্যার ডক্টর আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কালীঘাট টেম্পল কমিটি শ্রী ইন্দ্রদাস ব্যানার্জি মহাশয়কে পুষ্পস্তবক বরণ করে নেওয়ার জন্য ছাত্রদের তরফ থেকে ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী থাকছি। ঐতিহাসিক মুহূর্তটিকে তুলে ধরতে সেটা 4 পিক্চার পোস্টার্স অফ কালীঘাট পটচিত্র। কালীঘাট পটচিত্রের মাধ্যমে আমাদের এই মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে। এটি একটি ভারতবর্ষের ঐতিহ্য তথা বাংলার ঐতিহ্য তথা বিশ্বের ঐতিহ্য এই কালীঘাট পটচিত্র। তাকে ভারত সরকারের তরফ থেকে আমরা সম্মাননা জানাতে পেরে গর্বিত ও আপ্লুত। स्टाम्प के माध्यम से एक छोटे से पोस्ट कार्ड या स्टाम्प पेपर में हम उनकी लंबी स्टोरी को प्रोड्यूस करते हैं और ये दुनिया भर में एक फिलाटेलिस्ट का एक ग्रुप है, जाल है हॉबीज का। बहुत ही दिस फिलाटेली इज कॉल्ड एज द किंग ऑफ द हॉबीज। तो करोड़ों की संख्या में बच्चे और बड़े लोग भी सब जो फिलाटेलिस्ट हैं वो इनको इकट्ठा करते हैं और इसकी स्टोरी लाइन बनाते हैं। वो जब इकट्ठा करते हैं इस माध्यम से दुनिया के किसी भी कोने में कोई अगर अच्छी चीज़, कोई मानव अचीवमेंट, कोई प्राकृतिक सौंदर्य का चीज़ है वो वहाँ की सरकारें इस फिलाटेली के माध्यम से लेके आती हैं और पूरी दुनिया। সত্যরঞ্জন দাস ওনার ছবিতেই আমাদের পিকচার পোস্টকার্ডটি প্রকাশ হয়েছে, যার আঁকা ছবি দিয়ে আজকে এক ঐতিহাসিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হলো কালীঘাট মন্দির চত্বরে ভারতীয় ডাক বিভাগের দ্বারা। আমি সরাসরি চলে যাবো সেই শিল্পীর কাছে যার আঁকা ছবি দিয়ে আজকে এক ইতিহাসের জন্ম হলো। তারা কেমন খুবই ভালো লাগলো। এই শিল্প আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কোনো করছে না। কিন্তু আমি মোটামুটি ধরে আছি এখনও, যদিও সেটা আমার খুবই ভালো লাগলো। এটা এই পটচিত্রকে নিয়ে যে ভোগ পূজা নিয়ে যেটা করিনি 300 বছর আগেকার ঘটনা। আরও অন্যান্য কাজ করি, পটচিত্রটা কাজে আছি। যদি বাজার খারাপ এখন, যার জন্য প্রতিমা কাজও করতাম, প্রতিমাও বানাই। এমনি প্রতিমা কয়েকটা দুর্গা বানাই, রঞ্জিনী একটা হয়, সব পুজো হয়েছে। একটা আছে চিংড়ি বাড়ি, একটা গ্রিস মুখের বাড়ি, ওই যে দুর্গা এসব কাজগুলো তারপর নিজের একটা মেহেন্দি কাজ কিছু করছি এখানটা হরিহার বাসন্তী কলেজে, ওখানে মেহেন্দি কাজ সব রকম কাজ করে চালিয়ে যাচ্ছি। গার্জিয়ানে এরা আমার ছবি দেখে এবার গুগলে আমার ইয়ে আছে তো দেওয়া আছে, ওইটা থেকে জানতে পারে, জানতে পেরে আমার সাথে বাংলাকে আসলে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। এই না আসলে না বুঝতে পেরেছি আর কি বলে লাইনে কেউ এখন আসতেও চাইছে না। এটা তো বন্ধই হয়ে গেছে প্রায় বলতে গেলে, খুবই কম বিক্রি হয়। অন্য লাইনে চলে আজ কালীঘাট পূর্বপাড়ার যত শিল্প ছিল চিত্রকর তারা আসতে হয়েছে, আর সব ঠাকুরের লাইনে চলে এটা হচ্ছে না, চলছে না বলে এটা খরচাও বেশি পড়ে, তার জন্য ওইসব দামে এটা এত দাম দিয়ে নেবে একটা ফটো পেয়ে যাচ্ছে। তারপর আজকাল কী হয়েছে, এই যে ফটো আর চিত্রকে আবার কম্পিউটার করে এগুলো চলছে। তার জন্য শিল্প পটচিত্রের লাইনটা খুব বন্ধই হয়ে গেছে।
আমি বলছি একটা পথে ছেলেবেলা থেকে ভক্ত কৃষ্ণচন্দ্র পাল পেয়েছিলেন। ওনার বাবা ছিল রজনীকান্ত কৃষ্ণ, ওই যে পথের উপরে পেয়েছিল। আমি কৃষ্ণের কাছে কাটতাম, ওনার কাছে ঠাকুরের কাছে শিখেছি, এই কাজটা দেখে দেখেছি। আমি এখন থাকি সময় চালিয়ে যাচ্ছি, করে দেখা যায়। এই জন্য আমার ভালোই লাগবে যদি টিকিট পাওয়া যায়। দাঁড়িয়ে আছি বাংলা তথা ভারতবর্ষের এক আদি পীঠস্থান কালীঘাট কালী মন্দির সংলগ্ন অঞ্চলে। আজকে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে এক অভিনব ইতিহাস সৃষ্টি হলো এই ঐতিহাসিক স্থানে। কালীঘাট পটচিত্রর মতো বাংলার হারিয়ে যাওয়া প্রাচীন শিল্পকে তারা স্থান দিলেন তাদের পিকচার পোস্টকার্ডের মাধ্যমে, যা দিনে পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে, মানুষের মনের কোণের ঠিকানায়। ক্যামেরায় মৈনাকের সঙ্গে আমি রাজদীপ, কালীঘাট, কলকাতা।